ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এক ছিল রাজা, তার এক মন্ত্রী ছিল। সেই মন্ত্রী কথা মতো রাজা সব কাজ করতেন। মন্ত্রীটি ছিল অনেক চালাক ও ধার্মিক। সে সব কিছু কাজেই ফলকে ভগবানের ইচ্ছা বলে মনে করতেন। একদিন সকালে প্রাতরাশের সময় সেই মন্ত্রীকে নিয়ে দিনের কর্মসূচি নিয়ে আলাপ করছিলেন। সেই নাস্তার টেবিলে অনেক খাবার ফলমূল ছিল। রাজা মন্ত্রীর কথা শুনতে শুনতে প্রাতরাশ করছিলেন। হঠাৎ একটি ফল কাটতে গিয়ে তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলটি কেটে বিচ্ছিন্ন হয়ে গেল। রাজা ব্যথায় চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, এটা কি হলো? কিন্তু মন্ত্রীবর রাজাকে বোঝাতে লাগলেন, যা হয়েছে ভালো হয়েছে। ভগবান যা করেছেন আপনার মঙ্গলের করেছেন। রাজা অবাক হলো যে তার আঙুল কাটা গেল, আর এই মন্ত্রী বেটা বলে যা হয়েছে ভালো হয়েছে। রাজা মন্ত্রীর কথা বেশ রেগে গিয়ে তাকে বের করে দিল এবং তার মন্ত্রিত্ব পদও চলে গেল। অনেক দিন পর সেই রাজা হরিণ শিকার করতে গেলেন, কিন্তু রাজা পথ হারিয়ে আরও গভীর জঙ্গলে চলে গেলেন। সেই জঙ্গলের মধ্যে কিছু তান্ত্রিক যোগী সিদ্ধিকামীর আশায় একজন মানুষ বলির আশার অপেক্ষা করছিলেন। তখন তারা সেই রাজাকে দেখে ধরে বেঁধে বলির জন্য খাঁটটায় মাথা আটকালো, কিন্তু যোগীরা তার হাতের একটি আঙুল নেই দেখে রাজাকে ছেড়ে দিলেন, আর রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। ফিরে এসে মন্ত্রীকে ডেকে পাঠালেন আর মন্ত্রীকে বললেন, হে মন্ত্রীবর, আপনি যথার্থ বলেছিলেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কারণ সেদিন যদি আমার আঙুল না কাটত তবে যোগীরা আমায় বলি দিত। কিন্তু মন্ত্রী, তোমার তো এতদিন মন্ত্রিত্ব ছিল না, তাতে ভগবান তোমার কি মঙ্গল করল? চতুর মন্ত্রী বলল, রাজামশাই, আপনি আমার চাকরি ছাড়িয়ে দিলেন, এই জন্যই আমার জীবন বেঁচে গেল। যেমন ধরুন, সেই দিন শিকার করতে যদি আপনি আমাকে সাথে করে নিয়ে যেতেন, তাহলে ওই যোগীরা আমায় বলি দিত, কারণ আমার দুই হস্তের সব আঙুলই ঠিক আছে। তাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। হরে কৃষ্ণ।